कितना मधुर कितना मधुर तेरा मेरा प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। कितना मधुर तेरा मेरा प्यार। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আজকে একটা আমার নিজের গল্প কথা বলছি, হঠাৎ করে মনে পড়ে গেল। ঘটনাটা হচ্ছে 2012 সালের আগে। তখন আমি আমার খাতার মধ্যে, মানে ডায়েরির মধ্যে বিভিন্ন ধরনের কিছু কথা লিখে রাখতাম, বিভিন্ন ধরনের কথা যা মনে হতো। কখনো ছোটো ছোটো কবিতা, কখনো ছোটো ছোটো গল্প, যেমন অনুগল্প বলে, যেমন ছোটো গল্প, তারপর অনুগল্প, এরকম লিখে রাখতাম। তো সেগুলো আমার ইচ্ছে হতো। কবিতাও লিখে রাখতাম, অনেক কবিতা। যেমন নারী বলে একটা কবিতা লিখেছিলাম। কি যেন কথাগুলো ছিল, শব্দ মনে পড়ছে না। নারী হচ্ছে সর্বশক্তির আধার, এরকম কিছু শব্দ আমি ব্যবহার করেছিলাম। তো যাই হোক, ওগুলো কোথায় আছে জানিনি, সেই ডায়েরি কোথায় হারিয়ে গেছে জানিনি, কার ভাগে চলে গেছে সেটাও জানিনি। যাই হোক, সেগুলি বলতে পারবো না এখন আর। তো ব্যাপারটা হচ্ছে, আমি একটা বাড়ি নামে ছোট্ট অনুগল্প লিখেছিলাম। গল্পটার এটা ছোটো গল্প বলা যাবে না, ছোটো গল্প হলে তো আর একটু বাড়াতে হতো। এটা ঠিক অনুগল্পই বলা চলে। তো মেন ঘটনাটা যেটা, গল্পটা যেটা, সেটা হচ্ছে একটা মেয়ের গল্প। মেয়েটাকে যখন স্কুলে পড়ছে তখন তার বিয়ে হয়ে যায়। তার বাড়ি থেকে ভালো পাত্র পেয়েছে। এই দেখুন, এইখানে একটা শব্দ, ভালো পাত্র পেয়েছে। মা বাবার মনের মধ্যে যে ভালো পাত্র পাওয়া, শুনতে পেলাম কি যেন, গঙ্গারামকে পাত্র পেলাম, সে যে নিহাত ভালো পাত্র, কি একটা কবিতা আছে না, সেরকম আর কি, একটা ভালো পাত্র। তো এক্ষেত্রে এই আমার বাড়ি গল্পে কিন্তু বাস্তবিকই ভালো না, আমাদের যে নায়ক সে বাস্তবিকই ভালো পাত্র। কিন্তু এই যে বাচ্চা মেয়েটা, সে তো বিয়ে সম্পর্কে কিছু জানেনি, বা বিয়ে কি, বিয়ে সিনেমাতে দেখেছে। সে কিন্তু ছোট, সে পড়াশোনা করছে, কোনো রকমভাবে মাধ্যমিক দিয়েছে, বাবা মা ভালো পাত্র পেয়েছে, বিয়ে দিয়ে দিল। এরপরে কি হলো, সুভাষ স্বামী, সে কী করলো, তার মনে কিন্তু ইচ্ছে হলো যে তার স্ত্রী পড়াশোনা করুক, কারণ স্ত্রীও চাইল যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করে পর সংসার করতে পারবো না, আমি কিন্তু পড়াশোনা করতে চাই। এবং অত্যন্ত ভালো পাত্র, সত্যি ভালো পাত্র সুভাষ, সে কী বললো যে ঠিক আছে তুমি পড়াশোনা করো। এবং কীভাবে করবে, সে বাপের বাড়িতে থাকতে হবে। তাই সে বাপের বাড়িতে থেকে সুভাষ পড়াশোনাটা শুরু করলো। সুভাষ তো না হয়, সুভাষ পড়াশোনা করলো না, সুভাষের স্ত্রী পড়াশোনাটা শুরু করলো বাপের বাড়ি থেকে। প্রজাপতি মন মিলুক পাখনা, যাক উড়ে যাক না। প্রজাপতি মন মিলুক পাখনা, উড়ে যাক উড়ে যাক না। দেখুন, বিয়ে হয়ে যাওয়া, স্বামীর ঘর করা, একটা ছোট্ট বাচ্চা মন, তার মনের মধ্যে প্রজাপতি ভরে আছে, ঢুকে আছে। সে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করছে, মনে আনন্দ করছে, সে পড়াশোনা করছে, সুভাষ আসছে, গল্প করছে, মাঝে মাঝে শ্বশুরবাড়ি যাচ্ছে, আবার পড়াশোনায় মন দিচ্ছে। বন্ধু বান্ধব তো থাকবেই। এই যে বন্ধু বান্ধব, তাদের মধ্যেও কেউ না কেউ প্রেমিকও থাকতেই পারে, সেটা স্বাভাবিক ঘটনা। কিন্তু ছোট্ট মেয়েটা
কিন্তু প্রেম শিশু বয়সের বা বাল্য বয়সের বা কৈশোর বয়সের যে প্রেম, সেটা কিন্তু সে জানছে নেই। সে তো বিবাহিত জীবন শুরু হয়ে গেছে তার। তবুও তার প্রজাপতি মন পাখনা মেলার চেষ্টা করছে শুধুমাত্র বাচ্চা মনের খুশিতে। সে তার মাঝে স্মৃতিতে সিঁদুরের চাইতে সে আস্তে আস্তে, যেহেতু সে বাচ্চা মেয়ে, তাই স্মৃতিটা সে সরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে নিচ্ছে। সে স্মৃতিটাকে ঘুরিয়ে দিয়ে কি করছে, স্মৃতিটা ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে সে আস্তে আস্তে নিজেকে বদল ঘটিয়ে দিচ্ছে, চেহারার মধ্যে তার বদল আসছে। সে তার পড়াশোনা করতে করতে নিজের রূপ, নিজের চেহারার মধ্যে বদল আনছে। কিন্তু এখানে কিন্তু প্রেম করছে এমন কোথাও বলা নেই, এমন কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে সে প্রেম করছে। তার প্রেমের জন্য তো রয়েছে তার স্বামী। কিন্তু বলে না, পাড়া প্রতিবেশীদের চোখ বড় বেশি টাটায়, তারা অল্পতে সব কিছু বেশি দেখতে পায়। প্যাটার প্যাটার চোখে ট্যাপার ট্যাপার চাউনি, তারা এসব দেখতে পায়। তারা আড়ালে আবডালে বলতে থাকে যে কী ব্যাপার রে, এখান থেকে পড়াশোনা করছে, কিছু ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে কি? কারণ তার চেহারায় পরিবর্তন আসছে। কিন্তু সে বাচ্চা মেয়েটার মধ্যে স্বাভাবিকভাবে গ্লো আসবে কি? স্বাভাবিক, তার বিয়ে হয়ে গেছে, সে খুশিতে আছে, তার স্বামীর সাথে সে গল্প করছে, সে প্রেম করছে, এটা অন্য অনুভূতি। আবার পড়াশোনা করছে, এটা খুশির জীবন তার। প্রজাপতি মন মেলুক পাখনা, এই খুশি মনে সে থাকতে থাকতে তার মায়েরও চোখ পড়ে সেদিন। মা ভাবে মেয়েটা যেন বদলে যাচ্ছে। হ্যাঁ, আমার গল্পের নায়িকা হঠাৎ করে যেন বদলে যাচ্ছে। নামটা যেন কী রেখেছিলাম, নায়িকার নাম নীলা, মনে পড়ছে নেই। বাড়ির গল্পের নায়িকাটা আজ অনেক বছর আগের গল্প, তো যতদূর সম্ভব নায়িকা বদলে যাচ্ছে, মায়ের চোখে ধরা পড়ছে। মা ভাবছে বোধহয় যে কী হচ্ছে মেয়েটার। তার বন্ধু বান্ধবদের সঙ্গে সে গল্প করছে, কথা বলছে, হাসছে, এটা মাও মেনে নিতে পারছে না। পরিবেশ বা পাড়া প্রতিবেশী তো দূরে থাক, তো একটা ছোট্ট বাচ্চা মেয়ে হঠাৎ করে সে যেন বড় হয়ে গেল যখন তার মায়ের মুখে শুনল যে যতদিন পারবি পড়াশোনাটা কর, চালা, তারপর তুই বাড়ি চলে যাবে, নিজের বাড়ি। অর্থাৎ এতদিন ধরে যে নীলা জানতো যে এটাই তার বাড়ি, হঠাৎ করে যেন তার ভুলটা ভেঙে গেল। সে অগাধ জলে পড়ে গেল। একটা কল্পনা যেন তার জীবন থেকে সরে এলো, একটা অদ্ভুত ঘটনা ঘটে গেলো জীবন থেকে। তাহলে এত বছর ধরে যেখানে সে ছিল, বড় হলো, বাবা মা বিয়ে দিল, এই বাড়িটা কি তার বাড়ি নয়, তার নিজের বাড়ি নয়? নীলার মনে কোশ্চেন এলো। সে কি অন্যায় করেছে? সে মাঝের স্মৃতিতে সিঁদুরের চাইতে আসলে স্মৃতিটা ঘুরিয়েছে এবং ঢাকিয়েছে এবং সাইড করে হয়তো সিঁদুর পড়েছে। এ তো অন্যায়টা কী হয়েছে? আর বিয়ে হয়েছে মানে এতে প্রেম হয়েছে। সে তো তার স্বামীর সাথে 24 ঘন্টায় গল্প করছে, কথা বলছে, ফুর্তি করছে, স্বামী আসছে, স্বাভাবিক তার মধ্যে একটা গ্লো আসবে। তো এতে প্রতিবেশীর চোখ টাটানোর চাই থাকতেও মায়ের চোখ বেশি টাটি গেল। মা হঠাৎ করে এভাবে কথা বলল। অর্থাৎ আমাদের সমাজে মহিলাদের নিজের বাড়ি বোধহয় নাই। একটা মেয়ে ছোটো থেকে বড় হওয়ার পর বিয়ে দেওয়ার খুব চিন্তা থাকে মা বাবার। বিয়ে হয়ে গেল, নিজেরাও যদি প্রেম টেম করে, সেখানেও তো একই সেম অবস্থা। বিয়ে যদি হয়ে গেল, এরপর কী হবে? স্বামীর বাড়িটাই তার নিজের
বাড়ি হয়ে গেল। যেদিন সে রিয়েলাইজ করতে শিখল, নীলা বা নীলু, যে এই বাড়িটা তার বাড়ি নয়, সে প্রচণ্ড দুঃখে যন্ত্রণায় ভেঙে পড়ল। আমি নীলুর মাধ্যমে বা নীলার মাধ্যমে এটাই দেখাতে চেয়েছি যে আমাদের সমাজে মেয়েদের জায়গা কতটা ছোট, কত কম ছোট জায়গা। আবার সেখান থেকেও যদি স্বামী তাড়ি দেয়, যা বেরিয়ে যা, দূর হয়ে যা, পালিয়ে যা, সে মহিলা কোথায় যাবে? কোথায় যাবে? বাপের বাড়িটা তার বিয়ের বয়স হওয়া পর্যন্ত তার নিজের, বিয়ে হয়ে গেলে নিজের বাবা মা পর্যন্ত তাকে মনে করিয়ে দেয়, পরীক্ষাটা হয়ে যাক, তারপর তুই নিজের বাড়ি চলে যাবি। আস্তে আস্তে পরীক্ষার দিন ঘনিয়ে আসে। নীলা জেদ করে পড়াশোনা করতে থাকে। পড়াশোনা সে অবশ্যই ভালো, পরীক্ষাও সে ভালো করে দেয়, এবং তারপরেই তার বুকের ভিতরে যে অন্তর্জ্বালা সে প্রস্ফুটিত করে। সে বুকের ভিতরে যন্ত্রণা তার বেরিয়ে আসতে চায় গঙ্গানি হয়ে। সে তার স্বামী সুভাষকে ফোনে বলে, তুমি তাড়াতাড়ি এসো, আমি বাড়ি ফিরে যাব। আমি শর্মিষ্ঠা, এই আমার গল্প। প্রতিটা মহিলারই বোধহয় একই ঘটনা। আমাদের মহিলাদের প্রত্যেকের নিজের নিজের একটা নিজস্ব বাড়ি থাকা অবশ্যই প্রয়োজন, যেখান থেকে কেউ বলবে না এখান থেকে তুই চলে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।